হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যেই গ্যাস পোস্টিং ব্যাকলিং এর পার্ট 1, পার্ট 2 শেষ করেছি। পার্ট 1-এ আমরা কথা বলেছিলাম গ্যাস পোস্টিং কি, কেন গ্যাস পোস্টিং, এবং কিভাবে গ্যাস পোস্টিং ওয়েবসাইটগুলো আপনারা খুঁজে পাবেন সেম নিশের উপর, এবং গ্যাস পোস্টিং এর ওয়েবসাইটগুলো খুঁজে পাওয়ার ফর্মুলা। আমি পার্ট 1-এ আপনাদের সাথে বিস্তারিত কথা বলেছিলাম। আশা করি পার্ট 1 নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। যদি তারপরও কোনো কিছু যদি আপনাদের জানতে ইচ্ছে করে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব ওইটার উপরও ভিডিও দেওয়ার জন্য। তো ইতিপূর্বে আমার পার্ট 1-এ ক্যাসপোশন ব্যাগলিং পার্ট 1-এ অনেকে কমেন্ট করেছেন হেল্পফুল বলে, তাদেরকে থ্যাঙ্কস। পার্ট 2 যেটা আছে, সেখানে আমি দেখিয়েছি কিভাবে একটা গ্যাস পোস্টিং এর জন্য এসইও অপটিমাইজ করে একটা কন্টেন্ট কিংবা আর্টিকেল রেডি করবেন চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে। সেটা একটা বিস্তারিত আপনার পার্ট 2-তে কিন্তু দেয়া আছে। কি ওদের রিকোয়ারমেন্ট অনুসারে যেভাবে চাইবে, যারা গ্যাস পোস্টিং অ্যাকসেপ্ট করে, ওদের টার্ম এন্ড কন্ডিশন কিংবা রিকোয়ারমেন্ট যেটা বলি না কেন, ঠিক ওইভাবেই করে আমাদেরকে কি করতে হবে, আমাদের কন্টেন্টটা এবং আর্টিকেলটা রেডি করতে হবে। সেটা পার্ট 2-তে কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবকিছু তুলে ধরার জন্য। তারপর যদি কোনো কিছু না বুঝে থাকলে, কোনো কোয়েশ্চেন যদি থাকলে, আপনারা কমেন্ট আমাকে জানাবেন, আমি ওইটার উপরে চেষ্টা করবো একটা কি ভিডিও রেডি করার জন্য। তো আজকে আমরা কথা বলবো গ্যাস পোস্টিং এর আমাদের আজকে শেষ পার্ট, যেটা পার্ট 3 নিয়ে আমি কথা বলবো আজকে। তো পার্ট 3-তে যেটা থাকবে সেটা হচ্ছে কি, যারা গ্যাস পোস্টিং অ্যাকসেপ্ট করে তাদেরকে কিভাবে আপনি গ্যাস পোস্টিং এর জন্য প্রপোজাল লেটার পাঠাবেন, সেটা আজকে আপনাদেরকে আমি সরাসরি একদম কিভাবে আপনার প্রপোজাল লেটার রেডি করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে পার্ট 3-তে আমি দেখাবো। কেননা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন গ্যাস পোস্টিং এর জন্য, তখন অবশ্যই আগে যেটা করতে হবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে নিশের উপর আপনাকে সেম নিশের উপর যারা গ্যাস পোস্টে অ্যাকসেপ্ট করে এরকম ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, এবং ওদের সাথে আপনাকে কন্টাক্ট করতে হবে বাই মেইল দিয়ে। তাহলে আপনাকে এই মেইল করার জন্য যে লেটারটা, আপনি প্রপোজাল লেটারটা তৈরি করবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে কি তৈরি করে দেখাবো। কেন অনেক যারা বিগিনার আছে, ওনারা কিন্তু এখনো এটা নিয়ে তেমন একটা ক্লিয়ার না কিভাবে প্রপোজালটা রেডি করে। তাই আমি আজকে কিভাবে সুন্দর করে একটা প্রপোজাল রেডি করবেন সেটাই আমি পার্ট 3-তে দেখাবো। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমরা আমাদের কাজে চলে যাই। এটা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটার জন্য আমি কি করব, গ্যাস পোস্টিং মাধ্যমে আমরা ব্যাকলিংক নিব। ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন আমরা কিভাবে একটা লেটার, প্রপোজাল লেটার রেডি করে তাহলে আমরা সেটাই দেখি। আপনারা এখানে একটা লক্ষ্য করুন, আমি কিছু আগে থেকেই আপনাদের সুবিধার্থে সেম নিশের উপর, আমরা জানি যে কি আমাদের ওয়েবসাইটটা কিসের উপর, হেলথের উপর কথা বলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা। ঠিক আছে? হেলথ নিয়ে সম্পূর্ণ কথাবার্তা। এখানে আমি সেই নিশের উপরে আমি কি করছি, এখানে কিছু যা গ্যাস পোস্টিং অ্যাকসেপ্ট করে এরকম কিছু ওয়েবসাইট আমি কি আগে থেকেই রেডি করে রেখেছি। তেমনি এটা কোন ক্যাটাগরির উপর তাও আমি রাখছি, এবং ডিএ পিএ এবং স্কোর কত, এবং ওদের সাথে কন্ট্রোলের ইমেল নাম্বারও কি আমি রেডি করে রেখেছি। তো আপনারাও সেম
যখন আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনাদেরকেও ফর্মুলাটা ইউজ করে আপনাদের কি করতে হবে, আপনাদের ওয়েবসাইটগুলো সেম নিশের উপর যারা গ্যাস সেভ করে ওইগুলো কি করতে হবে, আগে একটা গুগলের অ্যাক্সেস শিটে গিয়ে সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আমি যেভাবে সাজিয়েছি ঠিক আপনারাও এইভাবে করে সাজাবেন প্রত্যেকটা ডোমেইন, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর ডিপিএস পাম স্কোর এবং কন্ট্রা ডিটেলস, এভাবে করে সাজাবেন। এইতে করে যেটা হবে কি, আপনি সহজেই ওদের সাথে আপনার যে কোনো ক্লায়েন্ট আসলে, যদি হেলথের উপর হোক কিংবা যদি অন্য ক্লায়েন্টের হোক, আপনাদের তো অলরেডি তো আমার পার্ট 1 পার্ট 2 তে কিভাবে নিশের উপর কিভাবে ওয়েবসাইট গুলো খুঁজবেন যার গেস্ট পোস্ট সেভ করে তা তো আমি অলরেডি বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তো আপনাদের যদি হেলথের উপর যদি কোনো যদি বায়ার কোনো যদি ক্লায়েন্ট যদি আসে, আমরা সহজেই এই ফর্মুলা আমি যেভাবে দেখাচ্ছি এই ফর্মুলাগুলো আপনার টিপস গুলো অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদেরও কি আর কঠিন মনে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে তাহলে আমি কি করছি, আমার যে যারা গেস্ট কোশ্চেন সেভ করে আমি ওদের ডেটাগুলো আমি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। এবার চলুন আমরা একটা প্র্যাকটিক্যালি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গেস্ট পোস্টিং ব্যাকলিং এর জন্য কিভাবে প্রপোজাল রেডি করবেন, আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আগে যেটা, সেটা হচ্ছে কি, আগে আমাদের নিচটা বুঝতে হবে, নিচ যেটা সাবজেক্ট টপিক যেটা বলি না কেন, আগে সেটা আমাদের কি কি বুঝতে হবে, কেমন? তো চলুন, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি, যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট কি হেলথ নিয়ে কথা বলে, ওকে? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি এখানে হেলথ। তাহলে আমি প্রথমে সাবজেক্ট, আমি এটাকে একটু হালকা বড় করি যাতে আমাদের সুবিধার্থে যাতে বুঝতে দেখতে পারেন, ওকে? সাবজেক্ট, আমাদের সাবজেক্টটা প্রথমে আমরা লিখবো সবার আগে। তাহলে প্রথমে লিখবো যে কি, গ্যাস পোস্টিং, গ্যাস পোস্ট, গ্যাস পোস্ট কন্ট্রিবিউ, গ্যাস পোস্ট কন্ট্রিবিউট ফর, এখানে যেটা আমরা লিখবো, এখানে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি ওনার যেহেতু আমরা ওনার হোম পেজ যেটা ল্যান্ডিং পেজ আছে ওইটার জন্য আমরা কি নিব, ব্যাকলিঙ্ক নিব, ঠিক আছে? জাস্ট এটাকে কপি করে সরাসরি কোথায় বসে দিবেন, এই জায়গায় আপনারা কি রাখতে পারেন, কেমন? এই যে এই জায়গায় রাখবেন, এটাকে সাবজেক্টটাকে একটু বোল্ড করে দেন, হ্যাঁ, একটু বোল্ড করে দেন, ওকে? তাহলে আমরা আমাদের সাবজেক্টটা কি, গ্যাস কোড কন্ট্রিবিউট ফর কি আপনার এই ওয়েবসাইটের জন্য, ওকে? তাহলে এটা হবে যে আমাদের কি প্রথমে সাবজেক্ট। আবার এরপর যেটা আমরা লিখবো, এরপর নিচে এসে একটু করে প্রথমে লেখেন হাই ডেয়ার। হাই ডেয়ারটা হচ্ছে কি, আসলে এই ক্ষেত্রে ডেয়ারটা লিখবেন, কিংবা ওনার নাম থাকলে নামটাও কি আপনি লিখতে পারেন, এইতে করে ওনারা অনেক বেশি হ্যাপি হয়, অনেক বেশি ওরা মানে এক্ষেত্রে বেশি খুশি হয় আর কি, ঠিক আছে? তাহলে আপনি হাই ডেয়ারটা রাখেন, কিংবা নাম থাকলে সরাসরি নামও দিতে পারবেন, ব্যক্তির নাম। এরপর লেখেন আই হোপ, আই হোপ ইউ 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 আর ইউ আর ডুইং, ওকে? আশা করি আপনি কি ভালো আছেন, কেমন? তারপর লেখেন আপনার আপনার নামটা লিখতে পারেন, মাই নেম প্লিজ, আমি আমার নাম লিখছি এখানে, আপনি আপনার নামটা লিখবেন, কেমন? আমি আমার নামটা লিখলাম, মাই নেম ইজ ছোটন বড়ুয়া অ্যান্ড আই এম অ্যান এক্স এক্সপেরিয়েন্স 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 রাইটার specializing specializing in health, okay? দেখেন আমি এখানে আমি যেটার উপর কি স্পেশালিস্ট সেটা আমি কি এখানে আমি তুলে ধরেছি, কেমন? এরপর লেখেন আই
I have been I have been following your website while and really really appreciate appreciate the insightful content you share okay, especially health related related topics topics okay, স্পেশালি ফ্যাক্টরস ওকে। দেখেন, আমি এতটুকু যেটা লিখছি এটা 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 একটু বলি। আমি আপনার ওয়েবসাইটটা কি আমি দেখেছি, কেমন? তারপর আমি আপনার কন্টেন্টফুল যেটা আছে, এই যে অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তুগুলো কি আমি খুব অ্যাপ্রিসিয়েট হয়েছি। বেসিক্যালি হচ্ছে কি হেলথ থেরাপির উপর আপনার কি শাসন বিষয়গুলো সত্যি উপভোগ করছি আমি পরে, ঠিক আছে? এটা এখানে এটাই বুঝিয়েছি, কেমন? এরপর নিচে আসুন, নিচে আসার পর কেন একটা প্রপোজাল লেটার যদি আপনার যদি আকর্ষণ যদি না হয়, তখন ওরা কিন্তু এটা কি আপনার সম্পর্কে একটা নেগেটিভ একটা কি ধারণা নিয়ে আসতে পারে, কেমন? ওই জন্য সবসময় প্রপোজাল লেটারটা চেষ্টা করবেন একটা সুন্দর একটা মার্জিত আকারে একটা কি তুলে দেওয়ার চেষ্টা করবেন, ওকে? আসেন তারপর এরপর আই the opportunity contribute contribute a quality high quality unique post here are a few topics topics ideas I believe I believe would resonate resonate well audience। আচ্ছা, এখানে দেখেন আমি যেটা বলতে চেয়েছি, আপনার ব্লগে একটি উচ্চমানের ইউনিক গেস্ট পোস্ট দেওয়ার সুযোগ পেলে আমি খুশি হব। এখানে কিছু বিষয় ধারণা দেওয়া হলো যা আপনার দর্শকের কাছে ভালোভাবে সাড়া ফেলবে বলে আমি কি বিলিভ করি কিংবা বিশ্বাস করি, যেটা বলি না কেন, ওকে? তো এখানে আপনি যেটা করবেন, আপনার যে টাইটেলটা আপনি এখানে রাখার চেষ্টা করবেন। কেননা ওরা একটা টাইটেলটাও যখন যারা গ্যাস পোস্টিং অ্যাকসেপ্ট করে, ওরা যখন আপনার টাইটেলটা যখন দেখবে, যখন ওদের ভালো লাগবে, যখন ইউনিক হবে, তখন আপনাকে ওরা কি করবে, খুব দ্রুত আপনার মেইলে রিপ্লাই দিবে যে ঠিক আছে, আপনি আপনার গ্যাস পোস্টিং এর ড্রাইভার আমাদেরকে কি আপনি পাঠান, ঠিক আছে? তাহলে চলুন আমি আপনাদেরকে নাম্বার টুতে যেটা আমি দেখিয়েছিলাম কিভাবে একটা কন্টেন্ট কিংবা আর্টিকেল লিখবেন, সেখান থেকে আমাদের যেটা টাইটেল আমরা রেখেছিলাম S1 ট্যাগে, ওইটা আমরা একটু করে নিই। হুম, সেটা কই, এই যে এখানে
এই যে আমাদের টাইটেল ছিল যে কি, ওয়েট লস এন্ড ফিটনেস এ কমপ্লিট গাইড টু অ্যাচিভিং ইউর গোল। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের টাইটেলটা এখান থেকে আমরা কি করব, কপি করলাম। কেমন? কপি করে আমরা যেটা করতে পারি, এখানে টাইটেল, টাইটেল আপনি আপনার মতো করে লিখবেন, আমি ভাই আমি আমার মতো করে লিখতেছি। ঠিক আছে, আপনি আপনার মতো করে লিখবেন, যেভাবে সুন্দর করে বুঝাতে পারেন আপনি আপনার মতো করে লিখবেন। কেন, সবার লেখা তো একরকম হবে না, সবার থিঙ্কিং একরকম হবে না, এক একজনের ডিজাইন এক এক রকম। ওকে, আমি আমার মতো করে লিখছি, আপনি আপনার মতো করে লিখবেন। কেমন? ওকে, টাইটেল, এটা হচ্ছে কি আমাদের টাইটেল। আমি টাইটেলটা কি এখানে দিয়ে দিলাম, যাতে উনি আমার টাইটেলটা যখন দেখবে, দেখবে যে কি একটা ইউনিক একটা টাইটেল, তখন উনি একটা আমার প্রতি একটা পজিটিভ একটা কি উনি ধারণা আনবে। ওকে, এখানে আমি চাইলে একটু করে ছোট করে একটা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। যেমন আমি প্রথমে একটা ডেসক্রিপশন আমরা এখানে, এই যে এতটুকু পর্যন্ত এক্সাম্পল, আমরা ডেসক্রিপশনে এটা আমরা রাখতে পারি। এতটুকু একটা ডেসক্রিপশন কিন্তু আলাদা হয়। তারপর আমরা এতটুকু রাখলাম, জাস্ট একটা আইডিয়া দেওয়া। এখানের মধ্যে আমরা কি করলাম, ডেসক্রিপশনটা রাখলাম। যে এখানে আমরা ডেসক্রিপশন রাখলাম, এখানে অবশ্যই লিখে দিবেন ডেসক্রিপশনটা, ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন দিয়ে প্লিজ দিয়ে আপনারা এটাকেও বোল্ড করে দিবেন। এগুলো অবশ্য বোল্ড থাকবে, এদিকে টাইটেলটা কি বোল্ড থাকবে। কেমন? এটা কিন্তু আপনি আমরা আরো ছোট করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার মতো করে লিখছি, যাতে ওনারা একটা জিনিসটা পরে একটা কি একটা যাতে আইডিয়া ওনারা পায়। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, এটুক পর্যন্ত আমরা লিখলাম, এরপর লিখবো যে ইস পোস্ট will be well research original to align align with your site content content guidelines guideline। আচ্ছা, ওকে, এখানে যেটা বলতে চাই যে প্রতিটি পোস্ট ভালোভাবে গবেষণা করা, মৌলিক এবং আপনার সাইডের কন্টেন্ট নির্দেশিকাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হবে। ঠিক আছে, কেন ওনারা যেভাবে আমি আপনাদেরকে বলেছিলাম নাম্বার পার্ট 2-তে, ওনারা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, কত ওয়ার্ডের হবে, তারপর আপনার কয়টা ইমেজ আপনি রাখতে পারবেন, আপনার কয়টা লিঙ্ক থাকবে, আপনার ইনসার্ট লিঙ্ক থাকবে। ঠিক আছে, ওরা কিন্তু এখানে বলে দেয়, ঠিক আপনাকে ওইভাবে করে কি করতে হবে, আপনার কন্টেন্টটা রেডি করতে হবে। কেমন? তো আমি এখানে আমি যেটা লিখেছি, আমি জাস্ট ওদের নির্দেশিকাগুলো আমি পড়েছি, দেন ওইটার উপর কি আমি এখন আমার প্রপোজালটা আমি কি রেডি করতেছি, ওদেরকে এটা পাঠাবো। দেন ওইটা পরে যদি ওরা কি ভালো মনে করে আমাকে যদি রিপ্লাই দেয়, দেন আমরা কি ফাইনালি আমাদের গেস্ট পোস্টের জন্য আমরা প্রসিড হব। কেমন? এরপর যেটা সেটা হচ্ছে কি, আই উইল অলসো আই অলসো ইনশিওর ইনশিওর ইটস অপটিমাইজ optimize optimize for SEO SEO while maintain maintain maintaining maintaining readability ability and value for your
ফর ইউর অডিয়েন্স, অডিয়েন্স। আচ্ছা, তাহলে এটা একটু দেখুন, এরপরে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে কি, আমি নিশ্চিত করব যে, ঠিক আছে, আমি নিশ্চিত করব যে এটি এসইওর জন্য অপটিমাইজ করা হয়েছে এবং একই সাথে আপনার দর্শকদের জন্য পঠনযোগ্যতা এবং মান বজায় রাখা হয়েছে। আমি আপনাদেরকে আমার পার্ট টুতে আমি বলেছিলাম কিভাবে একটা কন্টেন্টকে এসইও করবেন, সেটা আমার বিভিন্ন ভিডিও কিন্তু দেয়া আছে, আপনারা ওইখান থেকে কি আপনারা চাইলে হেল্প নিতে পারবেন, ঠিক আছে। তো কোন একটা কন্টেন্ট যখন আপনি লিখবেন গেস্ট পোস্টিং এর জন্য, আপনাদেরকে অবশ্যই সেই কন্টেন্টটা এসইও অপটিমাইজেশন করতে হবে। কেন, কন্টেন্টটা যদি আমরা এসইও অপটিমাইজেশন যদি আপনি না করেন, এটা কখনো ওরা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না, প্লাস পাবলিশও করবে না, ঠিক আছে। সবসময় প্রত্যেকটা কন্টেন্ট আর্টিকেলটাকে এসইও করে নেবেন, ওদেরকে ড্রাইভ আকারে আগে পাঠানোর আগে। ওকে, আচ্ছা, এতটুকু লাগলাম। এরপর আমরা যেটা দেখবো, ও অডিও, সরি, অডিও বি ওপেন টু এ গেস্ট কন্ট্রিবিউশন। তারপর বলছি কি, আপনি কি অতিথিদের অবদানের জন্য উন্মুক্ত রাখবেন, ঠিক আছে। আপনারা কি এই যে যেসব গ্যাস পোস্টিং যারা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, আমরা যাদেরকে গ্যাস পোস্টটা কি যে দিব, এটা কি উন্মুক্ত থাকবে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে কি, ইফ ইউ হ্যাভ এনি preference or specific specific guideline guidelines, right, happy to tailor the and content accordingly, accordingly. তারপর forward, আচ্ছা, এরপরে যেটা লিখেছি সেটা একটু দেখেন। যদি আপনার কোনো পছন্দ বা নির্দিষ্ট নির্দেশিকা থাকে, তাহলে আমি সেই অনুযায়ী বিষয়বস্তুটি সাজাতে পেরে খুশি হব। আপনার মতামতের জন্য অপেক্ষা করছি। তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, একটু আগেও বলছি, যেটা ওদের রিকোয়ারমেন্ট, যেটা যদি যে রিকোয়ারমেন্ট অনুসারে ওরা বলবে, ঠিক ওই অনুসারে আমাদের কি কি করতে হবে, আমাদের কন্টেন্টটাকে রেডি করতে হবে। আপনি আপনার মতো কন্টেন্ট রেডি করলে ওরা কখনো এটাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবার। আপনি আপনার মতো করে একটা কন্টেন্ট রেডি করলেন, কন্টেন্টের আগা মাথা কোনো কিছু ঠিক নেই, ঠিক আছে, তাহলে ভাই আপনি ভুলে যান, এগুলো সম্পূর্ণ কষ্টটাই সম্পূর্ণ বৃথা, ঠিক আছে। প্রত্যেকটা একটা জিনিসের কি আছে, সৌন্দর্য আছে, একটা মাধুর্য আছে। তো আমি আমার প্রপোজাল লেটারটা যদি আমরা দেখেন একটু বড় হচ্ছে, কিন্তু বড় হলো আমি চেষ্টা করেছি এখানে একটা সুন্দর ভাষায় কিভাবে ওদেরকে এটা কনভিন্স করা যায়। আমি চেষ্টা করছি স্যান্ডউইচ গুলো এখানে রাখার জন্য, কেমন। এরপর যেটা সেটা হচ্ছে কি, আমাদের তেমন আর কিছু নেই, জাস্ট আমাদের বেস্ট রিগার্ড দিয়ে, বেস্ট রিগার্ড দিয়ে নিচে এসে জাস্ট কি করে দিলেন, আপনি আপনার নামটা লিখে দিলাম, আমি আমার নামটা লিখে দিচ্ছি, ছোটন বড়ুয়া রোহিত। ওকে, আমি আমার নামটা লিখে দিন, আপনি আপনার কি করবেন, আপনার নামটা লিখে দিবেন, দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে কি আমাদের আমাদের প্রপোজাল লেটার।
আর আহামরি কোনো কিছু নেই, কঠিন মনে হয়েছে, কোনো কঠিন মনে হয় নাই। আপনারা চাইলে কি আপনারা চ্যাটজিপিটি থেকেও হেল্প নিতে পারেন। আমি আমার মতো করে আমি লিখেছি, আপনারা আপনাদের মতো করে আপনারা লিখবেন। আপনারা চাইলে আর কি আরো ছোট করেও কিন্তু লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এক কথা হচ্ছে কি, আপনাদেরকে প্রপোজাল লেটারে ওদেরকে বোঝাতে হবে আপনার নিচটা কি, আপনি কোন নিচের উপর ব্যাকলিং করতে, গ্যাস পোস্টিং করতে করতে চাচ্ছেন। ঠিক আছে, এটা ওনাদেরকে কি এটা বুঝাতে পারলে ভাই হলো, আর কিছু কি দরকার নেই এখানে। কেমন? তো আজকে ক্লাসে যেটা ছিল আমাদের লাস্ট পার্ট থ্রিতে, সেটা হচ্ছে কি আপনি কিভাবে একটা গ্যাস পোস্টিং এর জন্য আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিভাবে গ্যাস পোস্টিং করবেন, ওটার উপর একটা কি প্রপোজাল লেটার রেডি করা। ঠিক আছে, তো আশা করি আপনারা কিভাবে প্রপোজালটা রেডি করবেন তার একটা ফুল একটা কি ধারণা আপনারা পেয়ে গেছেন। তো আপনারা প্র্যাকটিস করবেন, কেননা এগুলো যতই আপনারা কি এভাবে করে রাখবেন, তখন আপনাদের যখন ক্লায়েন্ট আসবে, যেমন এখন আপনি একটা প্রপোজাল লেটার দিয়ে কিন্তু কি আপনার হ্যাল নিশের উপর যদি যত ক্লায়েন্ট আসুক না কেন, আপনি একটা দিয়ে কিন্তু কি ওনাদের সাথে মোটামুটি সবসময় কমিউনিকেশন করতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস কিন্তু বলে রাখি, আপনারা চেষ্টা করবেন, যেমন এই যে আমার এখানে দেখেন, আমি যাদের এখানে এই যে ওয়েবসাইট গুলো আমি এখানে রেখেছি, আপনারা চেষ্টা করবেন এরকম ওদের সাথে মাসে একবার হলেও কি হাই হ্যালো রাখার জন্য। কেননা যখন আপনার কোনো যখন ক্লায়েন্ট আসবে, তখন আপনি সহজে ওদের সাথে যখন একটা সম্পর্ক, একটা গুড রিলেশন যখন মেক হয়ে যাবে, তখন আপনি ওদেরকে কি করতে পারবেন, ওদেরকে ফ্রিতেও কি করতে পারবেন, আপনার ক্লায়েন্টের গেস্ট পোস্টিংটা আপনি ওদেরকে কি পাবলিশ করাতে পারবেন। এতে করে ক্লায়েন্ট থেকে যত টাকা আপনি যত ডলার নিবেন, সম্পূর্ণ সবগুলো আপনার পকেটেই কি থেকে যাবে। ঠিক আছে, ওই জন্য মাঝে মধ্যে ওদের সাথে কি একটা কন্টাক্ট রাখার চেষ্টা করবেন। কেমন? তাহলে এখন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা আপনারা প্রপোজাল লেটার রেডি করবেন আজকে, সেটা আমি দেখিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা কি ইজি হয়ে যাবে। কেমন? আচ্ছা, আমরা এখন আমাদের প্রপোজাল লেটারটা কি রেডি করা শেষ, এখন আমরা কি করব, ওদের আমরা কোথায় যাব, আমাদের জিমেইলে যাব। মেইলে যাওয়ার পরে সাপোজ আমি এখানে কি করতে পারি, এই যে এখান থেকে যে কোনো একটা, এই যে কন্ট্যাক্ট ডিটেলস থেকে এখান থেকে আমি একটা, আচ্ছা আমি এটা নিই। যাওয়ার পর কম, আমরা তো মেল তো সবাই লিখতে পারেন আশা করি না, কিভাবে মেল পাঠাই সেটা তো জানেন, কিভাবে মেল লিখে। এখানে আমি কম্পোজের মধ্যে আমি যেটা করব, এখানে আমার টুর মধ্যে আমার যার কাছে আমি কি প্রপোজাল লেটারটা পাঠাবো, যে ওয়েবসাইট যারা ব্যাকলিংক অ্যাকসেপ্ট করে, ওইখানের মধ্যে ওনাদের ওয়েবসাইটে দিয়ে দিব। সাবজেক্ট আমি সাবজেক্টটা প্রথমে রেডি করে রেখেছি, এই যে আমার সাবজেক্ট কি ছিল, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট আমি সাবজেক্টে রাখবো। তারপর হচ্ছে কি এরপর যেটা, এই যে এখান থেকে জাস্ট কি কপি করে দিয়ে জাস্ট এখানে কি করব, দিয়ে দিব। আহামরি কোনো কিছু নাই, দেখছেন? শেষ। এই, দ্যাটস ইট। দেখছেন হয়ে গেছে, এখন সেন্ড দিব, সাথে সাথে কি চলে যাবে। ঠিক আছে, তো কঠিন কোনো কিছু আছে? কোনো কঠিন কিছু নাই, সব ইজি। তো শুধু কথা হচ্ছে কি আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে ভাই। আপনার ইচ্ছা থাকলে সবকিছু কি হবে, আপনার ইজি হয়ে যাবে। এগুলো আপনারা নিজেরা এরকম আমি যেভাবে করছি, লিস্ট করছি, আমি লিস্ট আমাদেরকে দিয়ে দিব, আমার এখানে ভিডিওতে আপনার ডিসক্রিপশনে পাবেন, আমি দিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা হেলথ, আমি হেলথের উপর দেখিয়েছি। আমরা আরো অনেকগুলো নিশ আছে, রিয়েল এস্টেট আছে, পেন্টিং আছে, প্লাম্বিং সার্ভিস আছে। ঠিক আছে, তারপর আপনার অনেক সার্ভিস রিলেটেড আছে। তো আপনারা এগুলো কি করবেন, এসব ওয়েবসাইট গুলো খুঁজে খুঁজে বের করে এভাবে করে গুগলে শিটের মধ্যে কি আমরা রেখে দেন। যখন আপনাদের কাছে যখন কোনো বায়ার আসবে ওই রিলেটেড, তখন আমরা কি করতে পারবেন, সহজেই আপনারা যারা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে ওনাদের সাথে কথা বলে সহজে গেস্ট পোস্টিং জন্য ব্যাকলিংক নিতে পারবেন। কেমন? তো আশা করি আপনারা একটা ফুল একটা ধারণা আপনারা পেয়েছেন আজকে ভিডিওতে। যদি আমার ভিডিওটা যদি আপনারা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা অবশ্যই কি করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনারা ওইটা কি সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।
যদি আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে, আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ওইটার উপরও আপনাদেরকে নতুন একটা ভিডিও মেক করার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।